উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই তোমাদেরকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে আমি চলে এসেছি সরাসরি কিন্তু উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসব 2025-এ প্রস্তুতি পর্ব যখন চলছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম এখানে হচ্ছিল কি হবে থিমটা, সেটাও তোমাদের বলেছিলাম যে পাঞ্জাবের স্বর্ণ মন্দির কিন্তু সরাসরি নেমে আসছে দুর্গাপুরে। আর এখানে সে এমন একটা অনুভূতি হচ্ছে যেন আমি সত্যি সত্যি যেন স্বর্ণ মন্দির এসে যেন উপস্থিত হয়ে গেছে, যেন মনে হচ্ছে সত্যিকারে যেন আমি যেন পাঞ্জাবে দাঁড়িয়ে আছি। পুরো দৃশ্যগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে নেবো। তো চলো বেশি দিন করে ঝটপট ভিডিওটা শুরু করে দিই। যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। তাহলে চলো শুরু করি। একদম ঠিক এসে একদম দাঁড়িয়ে পড়েছি উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসব 2025-এর যে থিম, দুর্দান্ত থিম, তা একদম স্বচক্ষে আমি কিন্তু দেখছি। আর আমার চোখ দিয়ে কিন্তু রাধারানী ওয়ার্ল্ডের যেসব সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকেও দেখাচ্ছি। দেখো এখন কিন্তু বাজছে কিন্তু ঘড়িতে কিন্তু রাত্রির 11:30। তার মধ্যে দেখতে পাচ্ছি কত মানুষের ভিড় এবং কত মানুষের সমাগম। চারিদিকটা একদম অসম্ভব সৌন্দর্যে ভরে উঠছে। এইখান থেকে একদম দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু চারিদিক কিন্তু পাঁচিলের মতো কিন্তু কাজ করা হয়েছে। আর মানে মণ্ডপটাকে দেখে তো একদম মনে হচ্ছে যেন সত্যিকারের যেন পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এমন মনে হচ্ছে যেন সত্যিকারের যেন পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে এসে যেন উপস্থিত হয়ে গেছে। মানে উর্বশী প্রত্যেক বছরই এমন এমন থিম করে, মানে এমন সুন্দর চমক দেয় যেন মনে হয় যেন সত্যি। এর আগের বছর ছিল রাজস্থানের থিম, সেই থিমটাও খুব দুর্দান্ত হয়েছিল এবং এই বছর একদম পাঞ্জাবের স্বর্ণ মন্দির মধ্যে একদম সরাসরি যেন নেমে এসছে দুর্গাপুরে। তার সাথে অপরূপ সুন্দর যে সামনের দিকের রাস্তাটাকে খুব সুন্দর করে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখানে খুব সুন্দর করে যে দেখতে পাচ্ছি সুন্দর করে সোলিং করা হয়েছে, বেশ ভালো লাগে। তার সাথে এই চারিদিকের যে দৃশ্যটা অপরূপ সৌন্দর্যে কিন্তু ভরা, সৌন্দর্য কিন্তু কারুকার্য পুরো মণ্ডপের। যখন প্রস্তুতি চলছিল, প্রস্তুতি পর্ব তো তোমাদেরকে দেখিয়েছিলাম, জাস্ট একবার দেখো অপরূপ সৌন্দর্যে ভরা, একদম পুরো সোনালি বর্ণের লাগছে, এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। তো আস্তে আস্তে একটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে একদম মণ্ডপের ভেতরে যে প্রবেশদ্বার সেখানে কিন্তু প্রবেশ করব। চারিদিকের যে দৃশ্যটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে নেবো। একদম ঠিক দাঁড়িয়ে আছি মণ্ডপের সামনে, আর আমি ভাবতেই পাচ্ছি না যে এত সুন্দর একটা মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি। মানে ওই যে একটা ছিল না অগ্রণীতে অনেক বড় উচ্চতম প্যান্ডেল হচ্ছে, ফুলঝড়ির থিম, এখানে এসে বলতে পারছি উর্বশী একদম সেরা সেরা। কারণ এরকম একটা মণ্ডপ এখনও অবধি আমি দেখিনি। আমার দেখা সেরা মণ্ডপ কিন্তু এই বছর কিন্তু উর্বশীতে। এত সুন্দর মণ্ডপ হয়েছে না, পুরো দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা পার্ট দেখাচ্ছি, দেখতে থাকো। একদম দাঁড়িয়ে আছে কিন্তু প্রবেশ দ্বারের সামনে। এইখান থেকে সকল দর্শনার্থীরা কিন্তু ভেতরে যাচ্ছে, ভেতরে গিয়ে কিন্তু মায়ের দর্শন করছে। মণ্ডপের কাজের কথা যদি বলি, যেমন আর কি পাঞ্জাবের স্বর্ণ মন্দির একদম পুরো অরিজিনালি ডিটো কিন্তু সেরকমই লাগছে। আমি মানে ভাবতে পারছি না আমি দুর্গাপুরে আছি নাকি পাঞ্জাবে আছি। মানে আমার চোখে তো কখনো আমি পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখিনি, আর তোমরাও যারা দেখোনি, মানে দুর্গাপুরের বুকে পাঞ্জাবের স্বর্ণ মন্দির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এত সুন্দর অপরূপ সৌন্দর্য এই মণ্ডপের, এত সুন্দর কারুকার্য। যখন প্রস্তুতি চলছিল, প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখেছিলাম। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। একদম ঠিক এই পথ ধরেই কিন্তু আমরা কিন্তু ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু মায়ের দর্শন করে নেব। এখন একদম আছি মণ্ডপের যে প্রবেশ পথ, অর্থাৎ একদম সিঁড়ির সামনে, পেছনে দেখতে পাচ্ছ সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে এখনই যাব ভেতরে। আর ভেতরের দৃশ্যগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তার সাথে কিন্তু মায়ের যে প্রতিমা, মানে মায়ের প্রতিমাতেও কিন্তু রয়েছে প্রত্যেক বছর যেমন চমক থাকে, মায়ের মুখটাও খুব মিষ্টি। আমি তো দেখে এসেছি, তোমাদের কিন্তু দেখিয়ে দিই, চলো ভেতরে যাই। এখন একদম এই মণ্ডপের এই পথ ধরেই কিন্তু প্রবেশ পথে প্রবেশ করছি, এবং তার সাথে কিন্তু এই রাত্রেবেলাতেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থীর ভিড়। মানে একটু আগে জাস্ট একটা বৃষ্টি হয়ে গেল, আর এই বৃষ্টির মধ্যেও যে এরকম মানুষের ভিড় দেখবো সেটা একদম মানে এগুলো ভাবাই যায় না। আর দুর্গাপুজো বলে কথা, বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, যতই বৃষ্টি হোক, ঝড় হোক, ভূমিকম্প হোক, বাঙালিরা কিন্তু বেরোবেই। আর দেখতেই পাচ্ছ সামনে একদম চলে এসেছি ভেতরে এসে কিন্তু একদম কিন্তু সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মাকে, মায়ের প্রতিমাতেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আলাদাই চমক। দেখো মাকে কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। আর একদম সরাসরি সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। তাহলে কমেন্টে কিন্তু জয় মা দুর্গা লিখতে একেবারেই ভুলো না। আর তোমরা কে উর্বশীর ঠাকুর দেখে নিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি রাধানী ওয়ার্ল্ডের চ্যানেলে দেখছো তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও।
একদম ঠিক এই পথ ধরে কিন্তু ভেতরে এলাম, আর ভেতরের যে কাজটা দেখতে পাচ্ছি অপূর্ব অতুলনীয় কাজ। এই কাজগুলো যখন হচ্ছিল তোমরা তো জানোই, তোমাদেরকে প্রস্তুতি পর্বটা দেখেছিলাম, তার সাথেই ওপর দিকে দেখো কি সুন্দর ডিজাইন, কত সুন্দর কারুকার্য। আর মাকে নিয়ে তো কোনো কথাই হবে না, মায়ের প্রতিমাতে তো একটা আলাদা চমক দেখতেই পাচ্ছি। তার সাথে এই ওপর দিকের যে ঝাড়বাতিটা, এই ওপরের দিকের যে ঝাড়বাতিটা রয়েছে, এই ঝাড়বাতিটা সব থেকে বেশি আকর্ষণীয়। জাস্ট যেই ঝাড়বাতিটা তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে, সব থেকে বেশি আকর্ষণীয়। আর দেখতেই পাচ্ছ এই রাতেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী কিন্তু ভেতরে কিন্তু আসছে। একটা অপরূপ সৌন্দর্যে ভরা কিন্তু মণ্ডপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। উর্বশী সর্বজনীন দুর্গাপুজো 2025-এর এই বছরের থিম পাঞ্জাবের স্বর্ণ মন্দির। এখন একদম মণ্ডপের ভেতরের যে দৃশ্যগুলো সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখে নিলাম। তো মণ্ডপ থেকে একটুখানি বেরিয়ে আসছি, এদিকেও কিন্তু অনেক সুন্দর দৃশ্য রয়েছে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু একটুখানি জাস্ট আমি কিন্তু দেখিয়ে নেবো। এইদিকের যে কারুকার্যটা অসাম সৌন্দর্যে কিন্তু ভরা, সেটাও কিন্তু তোমাদের কিন্তু একটুখানি জাস্ট দেখিয়ে নিচ্ছি, জাস্ট দেখতে থাকো। মণ্ডপটা কিন্তু একটু অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি, যেমনটা বললাম এই পাশেও কিন্তু বেরিয়ে এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দৃশ্য। এই যে চারিদিকের যে জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে কিন্তু কারুকার্য। তার সামনে কিন্তু রয়েছে কিন্তু এদিকে কিন্তু একটা রয়েছে কিন্তু একটা মঞ্চ। এই মঞ্চতে কিন্তু কিছু যতটা আর কি শুনতে পাচ্ছি, কিছু পাঞ্জাবি সঙ্গীতজ্ঞ, পাঞ্জাবি শিল্পীদের মতো সাজিয়ে কিছু অনুষ্ঠানের মতো কিন্তু দৃশ্য কিন্তু এই মণ্ডপে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো। সেটা দেখতে পারবো সম্ভবত উদ্বোধনের পর। এবং আবারও কিন্তু যাচ্ছি ভেতর দিকে, আর সত্যি বলবো যতবার দেখছি না কেন এত অপরূপ সৌন্দর্য, এত সুন্দর একটা মহিমা, এত সুন্দর একটা কাজ, মানে দেখেই মানে একটা আলাদাই আনন্দ লাগছে। আর তার সাথে এই রাত্রেবেলা দেখতে পাচ্ছি মানুষের ভিড়, এটাই আনন্দ। আবার কিন্তু ওই পাশেও কিন্তু রয়েছে একটা রাস্তা, ওইদিকেও যাবো, ওইদিকের দৃশ্যটাও কিন্তু তোমাদের কিন্তু একটুখানি দেখিয়ে নেবো। যেমনটা আর কি তোমাদেরকে বললাম যে এবার এই সাইডে একটুখানি বেরোবো, এই সাইডের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। এই সাইডেও কিন্তু সেম অনেকটা সুন্দর কারুকার্য, চারিদিকটা সুন্দর করে ঘেরা রয়েছে, আর সত্যি খুব সুন্দর লাগছে। আমার তো দুর্দান্ত লাগলো। তোমাদের কেমন লাগছে উর্বশী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো তারাও কমেন্টের মাধ্যমে জানিও, যারা দুর্গাপুর থেকে দেখছো তারাও কমেন্টের মাধ্যমে জানিও। জাস্ট এই অ্যাঙ্গেলে একবার জাস্ট মন্দিরটাকে দেখো, এরকম কোনাকুনি কত সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে সরাসরি যেন একদম অমৃতসরের যে মানে যে স্বর্ণ মন্দির পাঞ্জাবের, সেটা যেন একদম সরাসরি যেন নেমে এসছে না দুর্গাপুরে। আর যেমনটা বললাম এই সাইডেও কিন্তু অনেকটা কিন্তু এরিয়া কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু কাল থেকে কিন্তু কি হবে না, এখানে না এই যে সোলিংগুলো যেগুলো করা হয়েছে, সোলিংটা এতটা অবধি হয়েছে, বাকি রয়েছে এই দিকটাই অ্যাকচুয়ালি হয়ে যাবে প্রবেশ, মানে এগুলো বাহির পথ। ওখান থেকে সকলে দর্শনার্থীরা ওখান থেকে প্রবেশ করবে, এবং প্রবেশ করে কিন্তু একদম এখান থেকে সকল দর্শনার্থীরা বেরিয়ে কিন্তু এখান থেকে কিন্তু বাইর হবে, বাইর হয়ে কিন্তু একদম এই মুখের পথ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। তো যেমনটা কি বললাম এতটা অবধি সোলিংটা কিন্তু হয়েছে, এদিকে এখনো সোলিংটা বাকি রয়েছে, বৃষ্টির জন্য হয়তো আটকে গেছে কাজটা। আর এই ফাঁকে ফাঁকে বৃষ্টি পড়ছে, এটা একটু বিরক্ত লাগছে, কিন্তু বাঙালি মানেই তো দুর্গাপুজোতে যতই আসুক ঝড়, যতই আসুক বৃষ্টি, তাও বেরোবে। দেখতেই পাচ্ছ বৃষ্টি মাথায় করেও, বৃষ্টি যেই ছেড়েছে এই রাত্রেবেলায় কিন্তু বাঙালির ভিড় বেড়েছে। কারণ বাঙালির এক বছরের আনন্দ, এক বছরের অপেক্ষা আজ এসেছে। মা এসেছে ঘরে, উমা এসেছে, দুর্গা পুজো এসেছে। আর সেই দুর্গা পুজোর আনন্দটাকে মাতিয়ে তুলতে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডও কিন্তু এসেছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে যাই হোক, এইমাত্র অ্যাকচুয়ালি মণ্ডপ থেকে বেরোলাম। মণ্ডপের ভেতরের দৃশ্য, বাহিরের দৃশ্য, এত সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখে দিলাম। আর এই দুর্গাপুরের বুকে সব থেকে প্রথমে রাধারানী ওয়ার্ল্ড কিন্তু তোমাদের কিন্তু উর্বশী সর্বজনীন দুর্গাপুজো উৎসবের 2025-এর যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু দেখিয়ে নিলাম। মানে দুর্গাপুরে একের পর এক কিন্তু দুর্দান্ত চমক, দুর্দান্ত কিন্তু মণ্ডপ হচ্ছে। কাকে ধরে কাকে ভালো বলবো মানে ভাবতেও পাচ্ছি না। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, এ বলছে আমি বেস্ট, ও বলছে আমি বেস্ট। অ্যাকচুয়ালি কিন্তু সবাই বেস্ট। মানে আমাদের দুর্গাপুরেও যে এত সুন্দর সুন্দর পুজো হয়, এটা কিন্তু দুর্গাপুরবাসীদের কিন্তু শেয়ার করে কিন্তু জানিয়ে দেওয়া দরকার। তো আজকের ভিডিওটাকে বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো আবার একটা নতুন ভিডিওর সাথে সকলের দেখা হবে। আর সকলকে আরও একবার জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। চলো টাটা, গুড নাইট। দেখো ত্রিভুবন।